হিশাম ইবনে আমর তিনি চিন্তা করলেন কি করা যায়, এই দুঃখ দুর্দশাগ্রস্ত মুসলমানদের পাশে দাঁড়াতে হবে। সে কিন্তু মুসলমান ছিল না। দেখুন, মুসলমানরা যখন অমুসলিমদের দ্বারা নির্যাতিত হয়, তারপরও অমুসলিমদের পক্ষ থেকে অনেক মানবিক লোক আছে না, তারা তাদের পক্ষে কথা বলে, তারা তাদের পক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ পর্যন্ত নেয়। ওই যুগে তো ছিল নাকি, সবাই তো খারাপ হয় না। হিশাম ইবনে আমর তিনিও একজন ব্যক্তি যিনি এই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি প্রথমে চলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফা হয় জুহাইর ইবনে আবু উমাইয়া। হিশাম ইবনে আমর তিনি প্রথমে চলে গেলেন জুহাইর ইবনে আবু উমাইয়ার কাছে। যে জুহাইর ইবনে আবু উমাইয়াকে বলল, দেখো তোমরা তো খুব উদরপূর্তি করে পেট ভরে খাবার খাচ্ছ, সুন্দরভাবে নিজেদের জীবনটাকে পরিচালনা করছো, কিন্তু ওই দিক থেকে তোমার এই বংশের লোক, তোমাদের আত্মীয় মুহাম্মদ, তোমার আত্মীয় আবু তালেব কত কষ্ট করছে, তাদের ব্যাপারে কি কখনো চিন্তা করেছ? তাদের ব্যাপারে কি করেছ? কতটুকু তোমরা প্রতিবাদ করেছ? তোমরা কি এভাবে বসে থাকবে? চোখের সামনে তারা কি না কে মারা যাবে, তোমরা কি এটা চাও? তাদের তো খাবার নাই, গাছের পাতা খেয়ে জীবনযাপন করছে, মুশরিকরা এত নির্যাতন করছে, তোমরা এটাকে সহ্য করো কিভাবে?